नमस्कार बंधुरा राखिस फूड हाबेर आरो एक नतून भिडियोते आपनादेर सबाइके वेलकाम। आज आमी आपनादेर साथे शेयर करछि एक भीषण ही हेल्दी थाली रेसिपि रयेछे जीरा राइस, डाल तड़का और मशलादार र बनाना फ्राई। এই थालीटा किन्तु तैरी करते खूबই कम समय लागे, मात्र 30 मिनिटेर मध्येই खूब सहजे गोटा थालीटा तैरी करा हये जाबे। किभाबे झरझरे जीरा राइस बानाबेन बा डाल तड़काई बा खूब कम समय किभाबे बानिये नेबेन और काँचकलार एरकम भावे ड्राई फ्राई किभाबे बानाबेन जेटा যারা খেতে না চায় তারাও খেয়ে নেবে হাসি মুখে, সেই সমস্তই আমি ডিটেইলসে শেয়ার করেছি এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই আমি কাঁচকলাটা 50% মতো সিদ্ধ করে নেব। এর জন্য দুটো কাঁচকলা আমি লম্বালম্বি করে 4 ভাগ করে নিয়েছি। 4 ভাগ করার পর এরকম ছোট ছোট টুকরো করে নুন জলে ভিজিয়ে রেখেছি। নুন জলে না ভিজিয়ে রাখলে কাঁচকলা কালো হয়ে যায় আর কষটাও কেটে যায় না। এবারে দেখুন জল আমি ভালো করে গরম করতে বসিয়েছি, আধ করা জল, তার মধ্যে লেবুর রস দিয়ে লেবুর টুকরোটাও অ্যাড করে দিলাম। এর ফলে আমাদের কড়াটা কালো হবে না। এর উপরে একখানা এরকম ফুটো থালা বসিয়ে নিয়েছি, নিয়ে জল ছেঁকে কাঁচকলাগুলো এরকমভাবে একটা লেয়ারে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। মধ্যে প্রয়োজন হলে একবার ঢাকা খুলে দেখে নেবেন যে প্রপার সিদ্ধ হয়েছে কিনা। এই সময় একখানা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তাতে 1 বাটি পরিমাণ ভিজিয়ে রাখা অরহর ডাল আমি অ্যাড করে দিয়েছি। আধ বাটি পরিমাণ বিউলির ডাল সেটাও আমি ভিজিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি। আর আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে দিয়েছিলাম ডালগুলো। আর হাফ বাটি মতন মুগের ডাল সেটাকেও আমি জলে ভিজিয়ে দিয়েছিলাম। এবার সবটা অ্যাড করে দিয়ে 5 বাটি আমি জল অ্যাড করছি। 2 বাটি ডালের জন্য আমি 5 বাটি জল অ্যাড করে নিলাম। ডাল তড়কা বানানোর সময় প্রয়োজন অনুযায়ী আরও জল অ্যাড করে নেওয়া যাবে। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/4 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে সবটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকা বন্ধ করে নিয়ে মিডিয়াম হিটে 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। দেখে নিতে পারেন, তবে আমি 2টো সিটিই দিয়েছি। দেখুন 5 মিনিট হয়ে গেছে, কলাগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে। এরকম যখন দেখবেন যে আটকে উঠে আসছে কিন্তু শক্ত ভাব আছে, সেই পর্যায়ে পর্যন্ত রান্না করতে হবে। বেশি নরম করেও এটা বানানো যাবে না, কারণ এটা ডিপ ফ্রাই হবে পরে। এবারে দেখুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে একটা গোটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে অ্যাড করে দিয়েছি, 1 চামচ পরিমাণ গোটা জিরে অ্যাড করে দিয়ে সেটাকে সিম আছে 1 মিনিট মতো ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন হালকা করে ভেজে নেওয়ার পর এরকম খোসা ছাড়িয়ে ছোলা ভাজা আমি অ্যাড করে দিয়েছি আর 1 চামচ পরিমাণ সাদা তিলও অ্যাড করে দিয়েছি। তিল আর ছোলা ভাজা আমি পরে অ্যাড করলাম। তিলটা দেখুন হালকা একটুখানি ক্র্যাকেল হলেই আমি নামিয়ে নেব। ছোলা ভাজা যেহেতু আমাদের ভাজাই আছে, সেজন্য ছোলা ভাজা বেশিক্ষণ ভাজার দরকার নেই। এটা ঠান্ডা হওয়ার পর এটার একটা পাউডার বানিয়ে নেব। এবারে দেখুন একখানা কড়া বসিয়ে নিয়ে তাতে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে ভালো করে গরম করে নিয়েছি। হাফ চামচ মতো গোটা জিরে আর 1/4 চামচ মতো মেথি দানা অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়ামে করে নিয়েছি, নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন ডালটা আমাদের কেমন সেদ্ধ হয়েছে দেখিয়ে নিচ্ছি। ডালের ভেপারও নেমে গেছে, মানে প্রেসার কুকারের ভেপারও নেমে গেছে। দেখুন ডালটা খুব ভালো সেদ্ধ হয়েছে, কিন্তু হালকা হালকা দানা দেখা যাচ্ছে। আমি 2টো সিটি দিয়েছি তাই এরকম টেক্সচার হয়েছে। আপনারা যদি 3টে সিটি দেন তাহলে পুরোই গলে যাবে। দেখুন এবারে পেঁয়াজটা আমাদের আধ ভাজা মতন হয়ে গেছে। এই সময় 10-12টা কারি পাতা আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এর আগেও অনেক থালির রেসিপি শেয়ার করা রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন। এই সময় 5-6টা রসুন থেতো করে নিয়েছি, সঙ্গে 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি আর 4-5টা কাঁচা লঙ্কা ফাইনলি চপ করে অ্যাড করে দিয়েছি। সেটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে সব কিছুর কাঁচা গন্ধ চলে যায় আর খুব ভালো মতো ভাজা হয়। সেজন্য 1 চামচ মতো নুনও আমি অ্যাড করে দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর নরমও হয়ে যায়। দেখুন আমি সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় 2খানা মিডিয়াম সাইজের টমেটো আমি এরকম কুচি করে নিয়ে অ্যাড করে দিয়েছি। সেটাকেও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, হাফ চামচ মতো ধনে গুঁড়ো, হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু টমেটোতে প্রচুর পরিমাণে জল আছে, সেই জন্য আমি এখানে কোনো জলের ব্যবহার প্রথমেই করলাম না। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনের সঙ্গে টমেটোর সঙ্গে। এবারে অল্প করে জল অ্যাড করে দিয়েছি, দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেবো। এইভাবে কষিয়ে নিলে খুব ভালো কষানোটা হয়, কোনো গন্ধ থাকে না কাঁচা, আর সব কিছু খুব ভালো মতন গলে যায়। দেখুন পেঁয়াজ আমাদের গলে গেছে, টমেটোও গলে গেছে। ভালো করে নেড়েচেড়ে
আবারও একটু স্ম্যাশ করে নিচ্ছি। টেক্সচারটা লক্ষ্য করুন, এই রকম কষানোর পর হতে হবে। তেল আমাদের বের হয়ে গেছে। এই পর্যায়ে 2 হাতা ডাল প্রথমে অ্যাড করলাম। যেহেতু এটা খুব গরম আছে, প্রথমেই প্রেশার কুকার থেকে যদি ডালটা আমি ঢালতাম তাহলে গায়ে ছুটে আসতে পারতো। সেই জন্য প্রথমে একটু 2 হাতা ডাল দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ডাল অ্যাড করে নিয়েছি। আর অল্প একটু হাফ কাপ মতো জলও আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। নিয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাসের ফ্লেমটা করে নিয়েছি। নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। মধ্যে একবার খুলে আমি নেড়েও দিয়েছিলাম যাতে তলায় না আটকে যায়। দেখুন ডালের কনসিস্টেন্সিটা খেয়াল করুন। খুব বেশি ঘন এই ডালটা করলে ভালো লাগবে না, আর ঠান্ডা হওয়ার পর এটা অনেকটাই ঘন হয়ে যাবে। সেজন্য আমি মিডিয়াম কনসিস্টেন্সিরই ডালটা বানিয়েছি। এর জন্য একটা তড়কা রেডি করে নেবো। সেই জন্য তড়কা প্যান গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি। ঘিটা পুরোপুরি মেল্ট হওয়ার পর এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে, 1/4 চামচ মতো হিং আর 6-7টা কারি পাতা অ্যাড করে দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। গ্যাস অফ করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করবেন, তা নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবারে দেখুন ডালের মধ্যে আমি তড়কাটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সাউথ ইন্ডিয়ান স্টাইলের ডাল তড়কা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এবারে এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। এবারে দেখুন একটা ছোট তাওয়া আমি গ্যাস বার্নারের উপর বসিয়ে নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়েছি। হাফ চামচ মতো কালো সর্ষে, হাফ চামচ পরিমাণ গোটা জিরে আর 1 মুঠো পরিমাণ কারি পাতা, একটা গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। 1/4 চামচ মতো হিংও অ্যাড করে দিলাম। দেখুন সর্ষে ভালো মতো ক্র্যাকেল হওয়ার পর এর মধ্যে 4টে এরকম রসুন খোসা সহ হালকা করে একটুখানি ক্রাশ করে অ্যাড করে দিয়েছি। সেটাকেও ফোড়নের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে আমাদের কাঁচকলাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে মিডিয়াম হিটে কাঁচকলাটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। সমানেই নাড়াচাড়া করছি, দেখতেই পাচ্ছেন। এই সময় হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়েছি। 1 চামচ পরিমাণ নুন অ্যাড করে সবটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। হলুদটা এই পর্যায়ে অ্যাড করবেন, তা নইলে কিন্তু হলুদের কাঁচা গন্ধ বার হবে। সমানেই মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যেহেতু কলাটা আমাদের সেদ্ধই আছে, সেজন্য এটা ভাজা হতে একেবারেই বেশি সময় লাগবে না। খুব ভালো করে গায়ে ক্রাস্ট তৈরি করে ভেজে নিতে হবে। এবারে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি। আর একদম প্রথমে যে আমরা গ্রাইন্ড করা মশলাটা রেডি করেছিলাম, ছোলা ভাজা, তিল সব কিছু দিয়ে, সেটাকে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে সবটা ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখুন সমানেই নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমার তাওয়াটা একটু ছোট হয়ে গেছে, আপনারা একটু বড় জায়গায় নেবেন, তাহলে আপনাদের ভাজা করতে আরও বেশি সুবিধা হবে। দেখুন ভাজতে ভাজতে কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে হাফ চামচ মতো আমচুর পাউডারও অ্যাড করে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ড্রাই র ব্যানানা ফ্রাই। এবারে দেখুন একটা তাওয়া বসিয়ে নিয়েছি, তাতে 1 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিটা ভালো করে মেল্ট হওয়ার পর 1 চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। যেহেতু জিরা রাইস, সেই জন্য জিরার পরিমাণটা একটু বেশি দিতে হবে। দিয়ে দেখুন জিরাটা ক্র্যাকেল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে 1 বাটি পরিমাণ আগে থাকতে তৈরি করা বাসমতি চালের ভাত আমি অ্যাড করে দিচ্ছি। হাফ চামচ পরিমাণ নুনও অ্যাড করে দিলাম। দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমানেই নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ঝরঝরে বাসমতি রাইস তৈরির জন্য ফুটন্ত গরম জলে নুন আর রিফাইন সয়াবিন অয়েল অ্যাড করে ভালো মতো জলে বয়েল এলে তারপরে 1 কাপ পরিমাণ আমি বাসমতি চাল অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো করে 90% মতো রান্না হওয়ার পর পুরো জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। সবটা আমাদের মেশানো হয়ে গেছে। এই পর্যায়ে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতার ফ্রেশ ফ্লেভার জিরা রাইসে ভীষণই ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিয়েছি। লোতে করে দিয়ে সবটা মিশিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে। ভাতগুলো আমাদের ভীষণই ভালো ভাজা হয়েছে আর ভীষণই ফ্লেভারফুল হয়েছে। জিরা রাইস আমাদের তৈরি হয়ে গেছে। এবারে আমরা সার্ভ করে নেব। আর দেখতেই পাচ্ছেন জিরা রাইস কতটা ঝরঝরে হয়েছে। আশা করি বন্ধুরা আমার আজকের থালির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপনজন ও প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে।